আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তো ইকরা একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আবার স্বাগতম। তো আজকে তোমাদের সামনে আমি প্রচুরক নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরিসংখ্যানের খর ভিতরে প্রচুরক আর মধ্যক দুইটা খর ভিতরে একসাথে থাকতে পারে অথবা দুইটা আলাদা থাকতে পারে। বিশেষ করে দেখিয়ে এক্সাম যারা আছো তোমাদের জন্য প্রচুরক আলাদাই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন পরীক্ষাতে আসছে, আর জেনারেলদের জন্য দুইটা একসাথে থাকতে পারে। তো যাই হোক, তো আজকে আমি তোমাদের সামনে কি করবো, যে প্রচুরক নিয়ে আলোচনা করবো। তো এটা অনেক ইজি এবং সহজ। মোটামুটি তোমরা একটা ভিডিও বা একটা যদি অঙ্ক ভালো করে বুঝতে পারো, তোমাকে এগুলো তোমার নিজে থেকে গুছিয়ে করতে পারবে ইনশাল্লাহ। তো যাই হোক, দেখো আজকে আমরা প্রচুরক নির্ণয় করবো। তাহলে দেখো, প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখো তাই প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের এক্সট্রা কোনো ছক করতে হবে না। এটা একটা মজার বিষয় যে প্রচুরকের জন্য যে ছকটা দেওয়া থাকবে বা সারণী দেওয়া থাকবে, আমরা সেই সারণী থেকেই মানগুলো বের করতে পারবো। তো এরপরেও তোমাদের মন চাইলে তোমরা এই সারণীটাকে তুলে নিবে, যাতে যে খাতা দেখবে তোমাদের স্যারের বোঝার সুবিধা হয়। এই জন্য তোমরা এটা তুলে নিবে। তো পরবর্তী যে কাজটা করতে হবে, দেখো আমরা যে কাজটা করবো এটা কিন্তু তুলবা তোমরা এখানে, ঠিক আছে? এটা যেভাবে আছে, দেখো এটা যেভাবে আছে, মনে করে যেভাবে আছে এভাবে তোমরা প্রথমে সমাধান করার সময় এভাবে সব করে আগে যেভাবে আছে তুলে দিবা, ঠিক আছে? 7 1 2 3 4 5, ঠিক আছে? পরে আছে 6 এবং কি 7, এরকম ভাবে তোমাদের 1 2 3 4 5 6 এটা যেভাবে আছে সেভাবে লিখবা। মনে করে এখানে আছে, মনে করো শ্রেণী ব্যক্তি, আমি তোমাদের সুবিধার জন্য আবার একটু লিখতেছি। তো শ্রেণী ব্যক্তি, এরপরে কি আছে এখানে গণসংখ্যা। তো এটা যেভাবে আছে সেভাবে তুলবা। দেখো এই যে শ্রেণী ব্যক্তি আর হলো কি গণসংখ্যা, তো এটা যেভাবে আছে সেভাবে তুলবা। তাহলে 21 থেকে কত আছে দেখো 30, পরে 31 থেকে কত আছে 40, পরে 41 থেকে কত আছে 50, পরে 51 থেকে কত আছে 60, পরে 61 থেকে কত আছে তোমার 70। এরকম ভাবে তুমি এটা তুলে নিবে। কত 6 12 20 10 আর 2, এভাবে তুলে নিবে। যেভাবে আছে এভাবে তুললা। তো এখন প্রথম কাজ হইলো কি, দেখো কি এর প্রথম কাজ কি, যে আগের মতোই বলছিলাম। এখন প্রচুরকের সূত্রটা তুমি জানো, কি সূত্র জানি প্রচুরকের? তো প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H, এটা হলো সূত্র। তো এখানেও কিন্তু L এর বিষয় আসতেছে, খেয়াল করো। এখানেও কিন্তু মধ্যকের মতো L এর বিষয় আসছে। তো L বলতে বোঝায় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আগে L ছিল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এখন যেহেতু আমরা প্রচুরক নির্ণয় করতে বলছি, এই জন্য L হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো এই জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, আগের মতোই এখান থেকে প্রচুরক বের করতে হবে, মানে প্রচুরক শ্রেণী বের করতে হবে। তাহলে প্রচুরক শ্রেণী আমরা জানি যে গণসংখ্যার ভিতরে যেটা সবচেয়ে অধিকবার থাকে সেটি হলো প্রচুরক, আর এর পুরোটা তো শ্রেণী। তাহলে এখানে দেখো যে এখানে গণসংখ্যা সর্বোচ্চ কত আছে 20। তাই তুমি এভাবে লিখবা যে এখানে গণসংখ্যা সর্বোচ্চ, এখানে লিখবা এখানে গণসংখ্যা সর্বোচ্চ 20 আছে। এখানে গণসংখ্যা সর্বোচ্চ 20 আছে এই শ্রেণীতে। কত শ্রেণীতে? 41 থেকে কত 50 এই শ্রেণীতে। তো এই শ্রেণীতে যেহেতু তোমার কি আছে দাও, এই শ্রেণীতে যেহেতু তোমার কি আছে 41 থেকে 50, তাহলে এইটাই হলো তোমার প্রচুরক শ্রেণী। এটার নামে কি প্রচুরক শ্রেণী, এটার নামই তোমার প্রচুরক শ্রেণী। তাহলে লাগবে এটা, এটার নামই কি প্রচুরক শ্রেণী। 41 থেকে কত 50, ওকে। তো আমাদের প্রচুরক শ্রেণী হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো যে দেখো আমি যে বলছিলাম যে অনেক সময় তোমাদের পরীক্ষার ভিতরে এরকম প্রশ্ন করে কর ভিতরে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে যেহেতু তুমি প্রচুরক শ্রেণী বের করবে, এবার সামনে থেকে প্রচুরক শ্রেণী বের করছো, ঠিক আছে? পরে মধ্যমান, তারপর জানি কি প্রচুরক শ্রেণীর মধ্যমান সমান সমান কি করবা, এটা যোগ করে দুইটা যোগ করে দুইটা ভাগ করে দিবা। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের হয়ে যাবে। আর যদি বলে প্রচুরক শ্রেণী কি বের করো, প্রচুরক শ্রেণীর এই নিম্ন সীমা বের করো। তাহলে প্রচুরক শ্রেণী তো পাইছই, প্রচুরক শ্রেণী পাইছই যেটা। তাহলে প্রচুরক হবে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি আছে 20, তো এর উপরটা হলো এটা, এটা হলো প্রচুরক শ্রেণী। তো মধ্যমান করে এই দুটো যোগ করে দিতে ভাগ করবা। আর যদি নিম্ন সীমা বলে তাহলে এই যে 41 কর্মার আসে, দেখবা বিগত বিভিন্ন সালের ভিতরে আসছে। তো যাই হোক, আমরা যেহেতু কি বের করতেছি, আমরা যেহেতু প্রচুরক নির্ণয় করব, এই জন্য আমরা সূত্র ইউজ করবো এখানে। সূত্রকে লিখে পড়বো, আমরা জানি প্রচুরক লেখো, প্রথমে সূত্র ইউজ করবা। আমরা জানি প্রচুরক সমান সমান সূত্র বলো L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস কত F2 ইন্টু কত H। আর এদিকে তুমি চলকের মানগুলো লিখে নিবে আগে। তো চলক প্রথম হলো L। তো L কি বলছিলাম, প্রচুরকের নিম্ন সীমা কত 41 পাইছো। দেখো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 41, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটার নাম কি L। পরে হলো F1। তো F1 কারে বলে? F1 হইলো তুমি যেটা পাইছিলা যে প্রচুরকের গণসংখ্যা, প্রচুরকের গণসংখ্যা থেকে তার পূর্বের গণসংখ্যাটা মাইনাস করতে হবে, এটা নাম হলো F1। তাহলে প্রচুরক গণসংখ্যা কত হয়েছিল, গণসংখ্যা কত হয়েছিল 20, তো এটা থেকে তার পূর্বেটা মাইনাস করতে হবে, এটার নাম হলো F1। তাহলে F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস এর পূর্ববর্তী সংখ্যার গণসংখ্যা, তাহলে কত হবে তোমার 8। আর F2 হলে আগের মতোই, F2 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর পরের ডাবিউ, ঠিক আছে? F1 হলো আগের ডাবিউ আর এটা হলো পরের ডাবিউ। তাহলে 20 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, দেখো 20 হলো প্রচুরকের গণসংখ্যা মাইনাস এর পরেরটা কত 10 মানে 10, এই যে 10। তো সমান কত হবে 10। আর এরপর আছে এই ছিল শ্রেণীর ব্যবধান, কত করে দেওয়া আছে তোমার 10। তো আশা করি বুঝতে পারছো তোমার চলকগুলো মান। এখন হলো বসাই দিবা, তাহলে ওকে শেষ। তো এটা অনেক সহজ। এখন বসাই দাও, এর মান কত 41, এই যে
এল মান 41 বসাইলা, পরে হলো প্লাস f1, তো f1 এর মান কত আছে তোমার 8, f1 উপরে আর নিচে আছে f1 f2, তাহলে 8 প্লাস হলো কত 10, আর ইন্টু s মানে কত 10। এবার এখন আবার তাহলে কত আছে এখানে 41, এই 41, পরে হলো প্লাস এখানে আগে কি বলছিলাম যে আগে তোমার ভাগের কাজ করতে হবে, বা এটা গুণ দিতে পারো, তাহলে আগে ভাগের কাজ করি আমি। তো ভাগের কাজ করলে এখানে আছে তোমার কত 8, আর নিচে আছে দুইটা গুণ দিলে কত হবে তোমার, যোগ দিলে 18, আর এখানে আছে কত 10। তো এখন তোমার এখানে 41, পরে এখানে আছে প্লাস, এখন তুমি এই 18 দ্বারা 18 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। এখন তুমি কি করবা দেখো, 18 দ্বারা ভাগ করবা, ভাগ করে পরে কি করবা 10টা তুমি কি করে দিবে গুণ করে দিবে, 18 ভাগ করে কি করবে 10টা গুণ করে দিবে, তাহলে তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা এই করে পরে 10টা গুণ করে দিবে, তাহলে তোমার কি উত্তর হবে। তাহলে এখন যদি তুমি এখানে কি করো 18 এর প্রথমে কি করবা, এই যে এটা 8 কে 18 দ্বারা ভাগ করবা, ভাগ করে যে মান হবে সেই মানের সাথে তুমি কি করবা 10 কি করবা গুণ করবা, 18 সাথে সেই 10 গুণ করবা। তো গুণ করলে তোমার ডাইরেক্টলি মান আসবে 4.44, 4.44। তোমরা কি করবে, তোমরা এরকম ভাবে লিখবে গেল 18 ভাগ 8 ভাগ 18, 8 ভাগ 18 এটা করে পরে এর সাথে কি করবা, আগে দুইটা কইরা পরে এর সাথে তুমি 10 কি করবা গুণ দিবা, ঠিক আছে। তাহলে তোমার মান বের হবে 4.44, 4.44, পরে দিলে তুমি কি যোগ করে দাও, তাহলে তো হয়ে যায় কত হইতেছে 45, 41 আর কত 4, 45.44 এই লঞ্চ, ঠিক আছে। ওকে, তো দেখো তো আমাদের প্রচুরক নির্ণয় করা শেষ। তাই আমরা প্রচুরক অতি সহজে নির্ণয় করে ফেললাম, তা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা এখান থেকে দুই সামান্য তোমাদের উপকৃত হয়, তাহলে তোমরা আমি আশা করি এটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং বেশি বেশি করে তোমরা কমেন্ট এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আর বিশেষ করে আর নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক যে পেজটা আছে ইকরা একাডেমি, সেখানে কি ফলো করে রাখবে। আর ইউটিউব চ্যানেল আছে আমার ইকরা একাডেমি নামে, সেখানে তোমরা কি জয়েন হতে পারো। আর দ্বিতীয়ত আমি অনলাইন এবং অফলাইন দুটো ক্লাসে তোমাদের জন্য ক্লাস করছি, বিশেষ করে চোরখাই আইডিয়াল স্কুলের নিচতলায়, সেখানে আমার অফলাইন বেস আছে ক্লাস 5ম শ্রেণী থেকে তোমাদের এইচএসসি লেভেল পর্যন্ত। আবার অনলাইন ক্লাসও আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কেউ যদি কোনো বিষয় জানতে চাও তো হোয়াটসঅ্যাপে নক করবে।